ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ আরও 10 বছর চলবে। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় ইরানের জায়গা দখল করল সৌদি আরব। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে হুতি বিদ্রোহীরা এই হামলা করেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। একটি সামরিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে দেশটির কেন্দ্র সতর্কতা সাইরেন বেজে ওঠে, সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশে ধ্বংস করে। দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে বলেছিল তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে 2টি সামরিক অভিযান চালিয়েছে। তবে তাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট করতে পারেনি হুতি বিদ্রোহীরা। প্রসঙ্গত ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। 26শে ডিসেম্বর আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী তখন জানিয়েছে আকাশ সীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এর আগে হুতি বিদ্রোহীরা জানায় সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হুদাইদা বন্দর এবং তেলের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। এই ঘটনার প্রক্রিয়ায় দেশটিতে হামলা জোরদারের ঘোষণা দেয় তারা। মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। মার্কিন বিমান বাহিনী একটি রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বহু সংখ্যক কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়। জেনারেল সারি বলেছেন ইয়েমেনের যোদ্ধারা মার্কিন নৌবাহিনীর USS হারি এবং ট্রমার বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র আরও বলেছেন এদিন একই সঙ্গে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো এই হামলায় ফিলিস্তিনি 2 হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানান তিনি। এছাড়া ইয়েমেনি বাহিনী জলফিকার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল কুদসের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। জলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চমাত্রার ম্যানুভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের বেশি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশে প্রবেশের আগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত করে এবং আকাশে ধ্বংস করে। তবে তেল আবিব জুড়ে সতর্ক সাইরেন বেজে ওঠার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান। একটি সামরিক বিবৃতিতে এই দাবি করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে বলেছিল তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং কথিত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে। তবে তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট করতে পারেনি হুতি বিদ্রোহী। প্রসঙ্গত ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী হুতি গোষ্ঠী। 26শে ডিসেম্বর আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী যখন জানিয়েছে আকাশ সীমায় প্রবেশের আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এর আগে হুতিরা জানায় সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হুদাইদা বন্দর এবং তেলের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। এ সময় এ ঘটনার প্রক্রিয়ায় দেশটিতে হামলা জোরদারের ঘোষণা দেয় তারা। ইউক্রেন যুদ্ধ আরও 10 বছর চলবে। এক এক করে 3 বছর পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে রণক্ষেত্রে বিশাল এক অংশ হারিয়েছে কিয়েভ। লাগাতার যুদ্ধে পরিশ্রমক্রান্ত হয়ে পড়েছে জেলেনস্কির বাহিনী। যদিও দেশটির পূর্ব অঞ্চলে এখনও রুশ সেনাদের অগ্রগতি ঠেকিয়ে রাখছে ইউক্রেনের সেনারা। তবে কুরাখোভ শহরের কাছে রুশ অবস্থান দ্বারা আটকে পড়েছে অনেক সেনা। অন্যদিকে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধবিরতি ট্রাম্পের ক্ষমতা গ্রহণ কিয়েভের সামরিক সহায়তাকে আরও সংকুচিত করার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আরও 1 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারে কি ইউক্রেন।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা বিবিসি। ওই প্রতিবেদনে ইউক্রেনের সামরিক বাহিনীতে কর্মরত বেশ কয়েকজন কমান্ডার ও সৈনিকদের বক্তব্য তুলে ধরা হয়। একই সঙ্গে যুদ্ধের স্বজন হারিয়েছেন, বাড়ি ছেড়েছেন অথবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ইউক্রেনীয় নাগরিকদের বক্তব্য তুলে ধরা হয় প্রতিবেদনে। রুশ সামরিক অভিযানের পর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেওয়া 31 বছর কমান্ডার সোরাত বিবিসির প্রতিবেদককে জানান, যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি মনে করেছিলেন এটি 3 বছর চলতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে এই যুদ্ধ আগামী। যদিও ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইচ্ছাকে উড়িয়ে দিচ্ছেন না নোসাদ, তবে এটি কার্যত চুক্তিতে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হবে বলে মনে করছেন সেই সেনা সদস্যরা। নোসাদ জানান তিনি খুবই বাস্তবিকভাবে চিন্তা করতে চান। এখানে ইউক্রেনের জন্য কোনো ন্যায় বিচার অপেক্ষা করছে না, তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যেতে পারে বলেও জানান। আরেক সেনা সদস্য জানান, আলোচনার মাধ্যমে কেবল যুদ্ধ সাময়িকভাবে থামতে পারে, তবে আগামী 1-2 বছর পর তা আবারও ইউক্রেনের ঘাড়ে ফিরে আসবে। ইউক্রেনের এক সেনা জানান, ইউক্রেনীয় বাহিনী পৃথিবীতে বেঁচে থাকার পরবর্তীতে তিনি জয়ের জন্য মৃত্যুকে বরণ করতেও রাজি আছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর ব্রিগেডিতে ক্রমাগত রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনে চলছে। সেখানকার বাসিন্দারা জানান, ইউক্রেনের উচিত এখনই যুদ্ধ থামিয়ে আলোচনায় আসা। এমনকি বিভিন্ন জরিপে নাগরিকরা যুদ্ধের পরবর্তীতে আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে নারীরা মনে করেছিলেন এই যুদ্ধে সাময়িকভাবে কেউ জয়ী হতে পারবে না। ডেনিস নামে একজন নারী বলেছেন, ইউক্রেনের হতাহতের প্রকৃত সংখ্যা সরকারিভাবে স্বীকার করা সংখ্যার চেয়ে অনেক বেশি। তিনি মনে করেন যুদ্ধে 4 লাখেরও বেশি ইউক্রেনের সেনা আহত হয়েছেন। তিনি বিশ্বাস করেন আরও বেশি মানুষের মৃত্যু সমস্যার সমাধান করবে না। তিনি বলেছেন, আমরা যুদ্ধবিরতি চাই, আমরা আরও অনেক বছর ধরে যুদ্ধ চালাতে পারবো না। বলা হচ্ছে, উভয় পক্ষের আলোচনায় ইউক্রেনের নারীদের সবথেকে বেশি ত্যাগ স্বীকার করতে হবে যারা যুদ্ধে তাদের বাবা, ভাই, স্বামী ও সন্তানদের হারিয়েছেন। তারা মনে করছেন এমনকি শান্তির জন্য ইউক্রেনকে তার ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দিতে পারে। সিরিয়ায় ইরানের জায়গা দখল করছে সৌদি আরব। সিরিয়ায় বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরু হয় 2011 সালে। সে সময় আন্দোলনকারীদের পক্ষ নিয়েছিল সৌদি আরব, আর মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী ইরানের অবস্থান নিয়েছিল সম্পূর্ণ বিপরীতমুখী। বাশার আল আসাদকে সিরিয়ায় ক্ষমতায় টিকিয়ে রাখতে বদ্ধপরিকর ছিল তেহরান, আর তাই রাশিয়ার সঙ্গে মিলে বাশার আল আসাদের পাশে দাঁড়িয়েছিলেন খামেনি। এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর অবশেষে পতন হয় বাশার আল আসাদ সরকারের। বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন স্বৈরাচার শাসক আসাদ, আর আসাদের পতনের সঙ্গে সঙ্গে দামেস্ক থেকে হাত গোটাতে হয়েছে রাশিয়া ইরানকে। সিরিয়ার পরবর্তী পরিস্থিতিতে ইরানের সেই জায়গা এখন দখলে নিয়েছে সৌদি আরবই। গেল 28 ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতন ও পলায়নের পর রিয়াদ দামেস্ক সম্পর্ক ফের নতুন আভাস বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিদ্রোহীদের নিয়োগ পাওয়া নতুন প্রতিরক্ষা মন্ত্রী আসাদ আল শিয়াবি নিজের প্রথম সফরে সৌদি আরবকে বেছে নিয়েছেন। দীর্ঘ 1 দশক ধরে সিরিয়াকে আরব লীগের বাইরে ছুড়ে ফেলা হয়েছিল। এর অবশ্য সৌদি সিরিয়ার সম্পর্কের বড় কিছুটা গলে। তখন আরব লীগ আবারও ঠাঁই হয় সিরিয়ার, তবে দুই দেশের সম্পর্ক সেভাবে এগোয়নি। এখন নতুন সরকার সিরিয়ায় ক্ষমতায় আসার ধারণা করা হচ্ছে দামেস্ক হবে সৌদি আরবের অন্যতম অগ্রাধিকার। সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আল শিবানিকে সৌদি যেতে আমন্ত্রণ জানান তার সৌদি সমকক্ষ প্রিন্স সালমান বিন ফারহান। সৌদির সঙ্গে সিরিয়া কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায় বলেও সোমবার এক টুইট বার্তায় জানিয়েছে আল শিবানি। চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের রয়্যাল